নমস্কার বন্ধুরা, চলে এসেছি হেসেলের খবরের নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মার হেসেলে কি তৈরি হচ্ছে একটু মার কাছে জেনে। মা, কি তৈরি হচ্ছে আজকে? আজকে সর্ষে পাবদা ভাপা। আজকে হচ্ছে সর্ষে পাবদা ভাপা। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর উষ্ণ গরম জলে সর্ষে ভিজিয়ে রাখা, এটাই হচ্ছে আমাদের মেন উপকরণ। চলে এসেছি হেসেলের খবরের নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মার হেসেলে কি তৈরি হচ্ছে একটু মার কাছে জেনে। মা, কি তৈরি হচ্ছে আজকে? আজকে সর্ষে পাবদা ভাপা। আজকে হচ্ছে সর্ষে পাবদা ভাপা। তো মার কাছ থেকে জেনে নিই এই সর্ষে পাবদা ভাপা বানাতে কি কি লাগবে। কি কি লাগছে মা? লাগবে পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, ধনে পাতা কুচি, এক প্যাকেট সর্ষে, উষ্ণ জল, একটু তেল, নুন দিয়ে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আমাদের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর উষ্ণ গরম জলে সর্ষে ভিজিয়ে রাখা, এটাই হচ্ছে আমাদের মেন উপকরণ। আর সঙ্গে তো মাছ রয়েছেই, পাবদা মাছ। আর তার হলুদ, নুন, তেল তো আর হলুদ তেলটা থাকছে। মা, এখন কি করবে মা? এবারে মাছগুলো সব উপকরণ দিয়ে মেখে নেব। আচ্ছা, মা এখন সব মাছগুলোকে যেগুলো আছে সেগুলো মেখে নেবে। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবারে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। সব উপকরণগুলো এর সঙ্গে মিশাবো। এবারে সর্ষে বাটা, সর্ষের তেল, তাহলে মাছের সাথে সব উপকরণগুলো মেশানো হয়ে গেলো, যেগুলো যেগুলো দেখিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছে, এবার এটা কি পুরো মাখা হবে মা? হ্যাঁ। এই মাছটা বানাতে কত সময় লাগে মা? এটা 15 থেকে 20 মিনিট। প্রথমে একটু চড়া আঁচ, তারপরে সিমে রেখে রান্না করতে হবে। যাই হোক, তাহলে বন্ধুরা যারা দেখছো ভিডিওটা, তারা প্রথমে শেষ পর্যন্ত দেখো যে আজকে মার হেসেলে তৈরি হচ্ছে পাবদা মাছ ভাপা। আচ্ছা, মাছের সব মাখানো হয়ে গেছে। এটাকে মা কী এবার কী হবে মা? এবারে মিনিট 15 ঢেকে রাখবো। আচ্ছা, তাহলে 15 মিনিট পর ফিরে আসছে। হ্যাঁ, চলে আসলাম 15 মিনিট পরে। দেখি কেমন হয়েছে। আচ্ছা, ম্যারিনেট করা হয়ে গেছে পুরোটা মশলা দিয়ে মেখে। এবার কী করবো মাছটা? এবারে কড়াইটা আমি এখন ওভেনে চাপাই নেই, এখন কড়াইটা তেল লাগিয়ে দেবো। আচ্ছা, কড়াইটা এখন আমাদের গ্যাসে বসানো হয়নি, তার আগে কড়াইতে কাঁচা তেল দিয়ে দিয়েছে মা। সবাই তো কলা পাতা ভাপা, তো মা এই শুধু কড়াইতে ভাপা। কীভাবে কড়াইতে ভাপা করো মা, একটু দেখি তো। একটু তেল লাগিয়ে নিলাম। হ্যাঁ, এবার কি করবে? এবারে এই সব মাছ, মশলা মাখা মাছগুলো সব দেব। আচ্ছা, কড়াইতে ভালো করে তেল লেগে নিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। সব মাছ কড়াইতে দিয়ে এবার কি করবো মা? আমরা তো কড়াইতে দিয়ে দিলে। এবারে গ্যাস ধরাবো। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আচ্ছা, এই যে গ্যাসটা কি প্রথমে কি একটু চড়া থাকবে। আচ্ছা, এটা হাই ফ্লেমে যাবে? হ্যাঁ। আচ্ছা তারপরে লো ফ্লেমে আচ্ছা, ফুটে উঠলে পরে এটা কি ঢাকবে না? হ্যাঁ, ঢাকবো। ওই থালাটা ধোয়া মশলা। মাছটা হচ্ছে কোনো কলা পাতায় ভাপা হচ্ছে না, গ্যাসে নর্মাল কড়াইতেই হচ্ছে। প্রথমে একটু হাই ফ্লেমে এটা ভাপানো হবে, তারপরে লো ফ্লেমে। এটা কতক্ষণ ভাপানো হবে? 15 মিনিট ভাপানো হবে এটাকে। তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে পাবদা মাছ ভাপা, সেটাও কলা পাতা ছাড়া কড়াইতে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর একটু অল্প জল দিয়ে দিল। আজকে আমার এই পাবদা মাছ ভাপার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।
এটা 5 মিনিট ঢাকা থাকবে। 5 মিনিট পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কি তোমার ভাবা কমপ্লিট? ভাপা কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে আমি দুটো জিনিস দেব। আমার মাছ রান্না কমপ্লিট। আমি একটু ধনে পাতা আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যেহেতু এটা ভাপা। মা যেটা করলো কমপ্লিটের পর ধনে পাতা দিয়ে দিল, তারপর একটু কাঁচা তেল দিয়ে দিল, যেহেতু ভাপা তাই কাঁচা তেল দিয়ে ছড়িয়ে দিল একটু। হয়ে গেল হচ্ছে পাবদা মাছ ভাপা। তৈরি হয়ে গেল আমার মার হেসেলে পাবদা মাছ ভাপা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানের সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।